মন্দির। নদীর দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য নদীর যে জল বাড়ে তার জন্য মন্দিরটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, তা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের এই নদী পেরিয়ে আমাদের পর আমাদের জামাইবাবু এসেছে, তো তার সাথে আমরা একটু বাজার দিকে যেতেছিলাম, কারণ আমাদের পাশে বাজার আছে। তো এই রাস্তাতে যেতে যেতে আমরা হঠাৎ দেখলাম যে পাশে আমাদের একটা পুরনো মন্দির আছে। তো সেই মন্দিরটা আপনাদের সাথে দেখা বলে একটু দাঁড়িয়ে গেলাম আমরা। আপনারা হয়তো এখান থেকে ঠিকমতো মন্দিরটা দেখতে পাবেন না, আপনারা তো সেখানে মন্দিরটা দেখতে পাবেন না। তো মন্দির এখন বনে একদম, চলো বনে অনেক দিনের পুরনো মন্দির আমরা দেখানোর চেষ্টা করতেছি। হয়তো ভালো করে মন্দিরটা দেখতে পাবেন। এখান থেকে অনেক দিনের পুরনো মন্দির, তো এখন দেখতে পাচ্ছ সবাই আলু চাষ করেছে। নদী ধার, দোআঁশ মাটি, এখানে দোআঁশ বেলে মাটি। এই যে নদীর পাড়ে পলি মাটি, তো আলু একটু ভালোই হবে, সেই জন্য সবাই আলু চাষ করছে। এখানে আলু কদালি বা চলছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। অনেক দিনের পুরনো মন্দির, তো বনে একদম আচ্ছন্ন হয়ে গেছে। সূর্যকে ভেড়ার ভিতরে ঢুকি দে, ঢুকি দে, ঢুকি দে। আজকে আমাদের সূর্য ভাইকে এখানে ঢুকিয়ে রেখে দেবো আমরা। হ্যাঁ, সূর্যকে ভেড়ার ভিতরে ঢুকি দে। আমি কি ভেড়ার ভিতরে ঢুকি? না, ভেড়া নাই, মন্দিরের ভিতরে। ভূতরুত না বেরিয়ে যায় পুরনো মন্দির। ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা এখানে হয়তো কোনো সাপ খবর থাকতে পারে, আমরা তো জানি না ঠিক মতো, তবু আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের জামাইবাবু কিছুটা পিছিয়ে যাচ্ছে। জামাইবাবু সামনে বন্যা বাড়ার জন্য বা প্রাকৃতিক দুর্যোগের জন্য মন্দিরটা নষ্ট হয়ে গেছে। দাদা একটু এপাশে আসবেন, একটু নদীটা দেখানোর চেষ্টা করবেন, যে নদীর কোলে একদম মন্দিরটা, কিন্তু এপাশে একটু দেখান। এই যে নদী কোলে একদম, এই যে নদীর কোলে একদম মন্দিরটা। আর হাইজে আমাদের সেপাশে ওই যে বড় বাঁধ বা রিং বাঁধ যাই বলেন না কেন, তো নদী বন্যা বাড়লে পুরো একদম এই মন্দিরটা বলতে গেলে এই যে যেখানে বৃত্ত দেখতে পাচ্ছেন এই লেভেলে পুরো ডুবে যায়। তো সেই অবস্থা থেকে মন্দিরটা পুরো ঢাকা হয়ে গেছে একদম। সেই মন্দিরটা থেকে আপনাকে ঘুরে বা ভিতরটা দেখানোর চেষ্টা করবো। প্রথমে আপনারা মন্দিরটার বাইরটা দেখে নিন। মানুষ চাষবাস করে, চারদিকে চাষ টাস আছে। এখানে দেখতে পাচ্ছ লাউ খাড়া আছে, কারো যদি লাগে নিয়ে যাবে। ঠিক আছে, লাউ গাছে ফুল ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, ভেড়ার ভিতরে লোক দেখতে পেলে মারবে আমাদের। ঠিক আছে, অন্য কিছুর কারণে যখন হয়তো মানুষ কোনো বিপদে পড়ে, তখন হয়তো এই জায়গাটায় বসতে পারবে, একটু বিশ্রাম নেয়। সেই জন্য হয়তো এই সামনের দিকটা পরিষ্কার আছে, চারদিকটাই পরিষ্কার। একদম একদম মানে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আপনারা সাইডটা দেখবেন, সরষে বাড়িগুলো দেখতে পাচ্ছ আপনারা। মন্দিরের সাইডটা দেখাবেন। এই যে তাল গাছ অনেক বড়। তো यहाँ पर दारू पार्टी होता है, दारू पार्टी देख रहे हैं आप। তো আমার মনে হচ্ছে যে মন্দিরটা যে এখনো পরিস্থিতি আছে, এই জায়গাটায় মনে হয় ঠাকুরটা থাকতো। আমি যেটা আমাদের শুনে আসছি যে দাদু আমাদের কাছে, যে এখানে হয়তো শিব পুজো হতো। এই সামনে আমাদের এই নদী থেকে বা এই সামনে একটা পুকুর ছিল, সেই জায়গা থেকে জল তুলে এনে শিবের মাথায় ঢালাতো বা পুজোটা হতো। কোনো একটা কারণবশত এখন পুজোটা বন্ধ হয়ে যায়, তারপরে মন্দিরটা পরে জায়গা থেকে এই অবস্থায় এসেছে এখন। তো দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা এরকম আছে, খুবই ছোট করে মন্দিরটা, কিন্তু অনেক প্রাচীন পুরোনো দিনের মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। তবে যারা এখানে এসেছো মন্দিরটাকে, তো তারা কমেন্টে জানাবে।